ওষুধ খাওয়ার পর আমি আমার মতো সুস্থ, এখনো সুস্থ। এটা আমি বলছি যে এখনো সুস্থ, আমার এখনো কিছু হয় নাই। সারোয়ারের প্রতারণায় শত শত মানুষ নিঃস্ব হয়েছেন। গণস্বাস্থ্য হোমিওকে ঘিরে সম্প্রতি একটি অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে। বিজ্ঞাপন করে যাদের বলা হচ্ছে তার চিকিৎসায় সুস্থ হয়েছেন। অভিযোগ উঠেছে ডাক্তার এস এম সারোয়ারের কাছ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীদের সাক্ষাৎকারের ভিডিওগুলো নাকি সত্য নয়। এ বিষয়টি যাচাই করতে ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ নামে একটি অনুসন্ধানী দল ভিডিওতে থাকা কয়েকজন ব্যক্তির ঠিকানায় গিয়ে তাদের সঙ্গে কথা বলেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। সেখানে ওই ব্যক্তিদের বক্তব্য ও চিকিৎসা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ডাক্তার এস এম সারোয়ারের কাছ থেকে চিকিৎসা নিয়ে তারা ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন এমন দাবিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তারা আসলে কতটুকুই বা সুস্থ আছেন, এবার সেটি দেখে আসবার পালা। প্রতিবেদনে সাহারা বানু নামে একজন রোগীর বিষয়টি তুলে ধরা হয় এবং দাবি করা হয় তিনি গণস্বাস্থ্য থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হননি। সাহারা বানুর মতো প্রতিবন্ধীদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছেন সারোয়ার। কিন্তু ওই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আরও যাচাই করতে গণস্বাস্থ্য হোমিওর একটি দল সাহারা বানুর বাড়িতে গিয়ে তার ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। সেখানে চিকিৎসা নেওয়ার বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। আমি আমার ক্যান্সার ভালো হয়েছে, টেস্ট করছে, তারপর নেগেটিভ। আমার আম্মু 4 মাস পরে সুস্থ হয়ে গেছে। 4 মাস পরে সুস্থ হয়ে গেছে। তালাশ প্রতিবেদন প্রকাশের আগে তালাশ দলের পক্ষ থেকে ডাক্তার এস এম সারোয়ারের কাছে 10 লাখ টাকা দাবি করা হয়েছিল। আমি আপনাকে যেটা বলেছি আপনি সেটা করে দেন, আমি অ্যাকাউন্ট পাঠাই দিই, অ্যাকাউন্টে দিয়ে দেবেন কালকে। আমি 10 লাখ টাকা পাই মুখ আমি কি 10 লাখ টাকার মানুষ নেই। এবং অর্থ না দেওয়ার কারণে রোগীদের বক্তব্যের কিছু অংশ বাদ দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এই অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ যাচাই প্রয়োজন। আজকের ভিডিওতে সাহারা বানুর চিকিৎসা ও সুস্থতার বিষয়ে প্রমাণ উপস্থাপন করা হয়েছে। শুনুন সাহারা বানুর নিজের বক্তব্য, দেখুন তার চিকিৎসা সংক্রান্ত প্রমাণ এবং জানুন ঘটনার প্রকৃত সত্য কি। আমি আমার ক্যান্সার ভালো হয়েছে। ওনার একটা দৃষ্টি হলে কাগজ, ওনারা যখন আমার চেষ্টা পরে ভিডিও করলেন কেন, পরে তো আপনার ক্যান্সার হয় নাই। আমি কিছু না, আমি ক্যান্সার হয় নাই। মা, এটা কাদেরকে বলছিলেন? ওই যে যারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে যারা আসছে তাদেরকে বলার পরে তারা আমার মেয়ের বলো তুমি বসো, আমার মেয়ে আমার তো ভয় মা কি কম। আমি তো যেটা সত্য সেটা কথা, মিথ্যা কোনো দরকার নেই আমার। এটা বলতে পারো আমার মেয়ের জন্য জিজ্ঞেস আমার নাই ওইটাই বছর যে আমার আম্মু আত্মস্নগ্রহণ করছে, ওনাদের আমরা ওষুধ খাইছি, এই ব্যাস ওনারা এখান থেকে আমাকে বিক্রি করে নিয়ে গেছে। টেস্ট করছে, তারপর নেগেটিভ। আমার আম্মু 4 মাস পরে সুস্থ হয়ে গেছে। 4 মাস পরে সুস্থ হয়ে গেছে। দুটা প্রশ্নের উত্তর দিবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার ক্যান্সার হওয়ার কতদিন পরে আপনি ডাক্তার সারোয়ার সাহেবের কাছে গেছেন এবং এই ওষুধ খাওয়ার পর কতদিন পর আপনি ভালো হয়েছেন, এটুকু বলেন আগে। আমার সারোয়ার সাহেবের কাছে আমি গেছি যেদিন আল্ট্রাসোনোগ্রাম করছি, তারপরে 2-3 দিন পরে আমি গেছি। যেটা সত্য কথা, ওনার সাথে যোগাযোগ করে 2-3 দিন পরে খাওয়ার পরে আমি 4 মাস উঠেছি। 4 মাস 4 মাস ওষুধ খাওয়ার পর আপনি মানে ভালো লক্ষণটা পাইছেন নাকি সুস্থ হয়েছেন? আমি যখন আমি খাইছি তখন প্রথম তো আমি ভালোই, আমার মতে আমি ভালো লাগছে খাওয়ার পরে। যখন আমি ভালো 4 মাস পরে পরীক্ষা করলাম, দেখলাম যে নাই, আল্লাহর রহমতে সুস্থ। স্যার বললো রিপোর্ট দেখে বললো, আমার ই করলো, সাক্ষাৎকার নিল, বললো যে না ক্যান্সার নাই। আমি আবার এখন প্রশ্ন হলো, আপনি সুস্থ, ডাক্তার সারোয়ারের ওষুধ খেয়ে আপনি ডাক্তার সারোয়ার সাহেবের ওষুধ খেয়ে আপনি 4 মাসে সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনার কাছে একটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কালার স্কিমের নামে কিছু সাংবাদিক এসেছিলেন। আসার পরে আপনি কি তাদেরকে বলেছেন যে আমি এখনো সুস্থ ডাক্তার সারোয়ারের ওষুধ খেয়ে সুস্থ হই নেই, বা এ ধরনের কোনো কথা বলেছেন কি? বা সে ভণ্ড বা প্রতারক বা সে বেশি টাকা নেয় এরকম কিছু বলেছিলেন? না, আমার দুঃখের কথা তো আমার কাছে, আবার ওনার মাঝে কথা বলবো কেন? আমি শুধু এটা বলছি, আমার বলছে আপনি ওষুধ খাইয়া সুস্থ কিনা, আপনি কি ক্যান্সার ভালো হয়েছে? আমি বলছি হ্যাঁ। আমার যখন 28 গ্রাম কিছু উঠছিল, তখন আমি ওষুধ খাওয়ার পর আমি আমার মতো সুস্থ, এখনো সুস্থ। এটা আমি বলছি যে এখনো সুস্থ, আমার এখনো কিছু হয় নাই। শুধু একটু টিউমার, ছোট একটা টিউমার পাওয়া গেছে বুকের গোটার উপরে, এটা বলছে। আচ্ছা, আপনি 4 মাস খাওয়ার পরে কি ওষুধ কন্টিনিউ করেছেন নাকি ওষুধ ছেড়ে দিয়েছিলেন? আমি 4 মাস খাওয়ার পরে আরো 5 মাস খেয়েছি। আরো 5 মাস খেয়েছিলেন? টোটাল 9 মাস খেয়েছে। 9 মাস খেয়েছিলেন। কিন্তু ডক্টর সারোয়ার আপনাকে ওষুধটা কতদিন খেতে বলেছিল? আমাকে সারোয়ার সাহেব বলছিল 1 বছর খেতে। 1 বছর খেতে।
তাহলে গ্যাপ দেওয়ার কারণে হয়তো বা আপনার টিউমারটা হয়েছে আপনি মনে করছেন? পয়সা টয়সার অভাব ছিল, সবই নানা সমস্যা ছিল, আমি যাইলে তারপরে ওই 9 মাস খাওয়ার পরে আবার মতো আমি তারপরে ভালো, কিন্তু আমি তো এখনো ভালো, এটা সত্য কথা। এখনো আমার কোনো এটা কোনো নাই। ওষুধ খাওয়ার পর আমি আমার মতো সুস্থ, এখনো সুস্থ, এটা আমি বলছি যে এখনো সুস্থ, আমার এখনো কিছু হয় নাই।